বোঝেন তো কথা, সব কথা তো খোলামেলা কওয়া যায় না। বাঁশুরির নাম বাদে, আর বাঁশুরির নাম বলা তো না জায়েজ, কবিরা গুনাহ। এজন্য সব কথা খোলামেলা বলা যাবে না, ইশারা ইঙ্গিতে বলবো, বুঝে নেবেন। ভালো যখন তার বিরুদ্ধে যাবে, আল্লাহ পাক তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নেওয়ার পরে আবার তার জবান চালু করে দিবেন। যেই জবান চালু করে দেওয়া হবে সে কি বলবে শুনুন। কোরআনে কারীম আমাদেরকে জানায় দিচ্ছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সঙ্গে সঙ্গে সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ এগুলিকে বলবে যে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাকই তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আজকে। যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের ভাষা দান করেছিলেন, কথা বলার শক্তি দান করেছিলেন, আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবো এমন সাহস আমাদের নাই। এই জন্য যা সত্য তাই আমরা সাক্ষ্য দিয়ে দিয়েছি। সাক্ষ্য গ্রহণ হয়ে গেল। আল্লাহ পাক এবার বলছেন, দুনিয়ার জীবনে অনেক সময় অপরাধ করার পরেও ভালো মোটা তাজা উকিল যদি ধরা যায়, তাহলে অপরাধ করেও অনেক সময় নিরপরাধী সেজে জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? মোটা তাজা উকিল মানে গায়ে গোস্ত বেশি তা না, মানে পাওয়ারের দিক দিয়ে মোটা, তাতে গোস্ত 100 টাকা থাকলেও ভালো, না থাকলেও ভালো। ওইরকম একজন ভালো, তার তরু তাজা দেখে যদি আপনিও ভালো এক মোসা ধরাই দিতে পারেন। বোঝেন তো কথা, সব কথা তো খোলামেলা কওয়া যায় না। বাঁশুরির নাম বাদে, আর বাঁশুরির নাম বলা তো না জায়েজ, কবিরা গুনাহ। এজন্য সব কথা খোলামেলা বলা যাবে না, ইশারা ইঙ্গিতে বলবো, বুঝে নেবেন। ভালো মোটা তাজা এক তাড়া, আপনি মোটা তাজা উকিলকে ধরাই দিলেন যে ভাই কাম তো আমি করছি, বাঁচাবেন কিভাবে তাই দেখেন। অনেক সময় এমন সাপোর্টে বেঁচে আসা যায়, খুন করেও জামিন নিয়ে ঘুরে বেড়ানো যায়। কিয়ামতের ময়দানে উকিল পাওয়া যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন তাই শুনুন। আমার কথা আপনি কেন শুনবেন? আপনি আল্লাহর কাছ থেকে রায় নেন কিয়ামতের দিন উকিল পাওয়া যাবে কিনা। আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বললেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহা আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। ওকিল শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মান ইউজাদিলুল্লাহ, কিয়ামতের ময়দানে একজন জাহান্নামের আসামির পক্ষে দাঁড়ায় আল্লাহর সঙ্গে তর্ক করবে এমন সাহস কার আছে? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আছে নাকি কারো সাহস? আল্লাহ পাক বলছেন, মাইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, আল্লাহর সামনে দাঁড়াইয়া ওকালতি করবে এমন উকিল কে আছে? সাহস করে কেউ দাঁড়াইতে পারবে নাকি? কেউ দাঁড়াতে পারবে না। তাহলে উকিল যদি পাওয়া নাও যায়, হয়তো আল্লাহরে বড় এক মোসা ঘুষ ঘাস ধরাই দিলে বাঁচা যাইতে পারে নাকি? কতটুকু ঘুষ দিলে আল্লাহ নিবেন না? শোনেন কোরআন থেকে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াওমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। আল্লাহ পাক বলছেন, একজন কাফের, একজন জাহান্নামের আসামি ওই দিন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে যদি পৃথিবীর সব সম্পদ ঘুষ দেয়, কয়জনে? একজন কাফের যদি সব সম্পদ ঘুষ দেয়, অমিসলাহু মাআহু, এবং এই কাফেরেরা যদি আরো এরকম কয়েক পৃথিবী পরিমাণ সম্পদ ঘুষ দেয়, এক পৃথিবীর সব সম্পদ, অর্থাৎ পৃথিবীতে যত সম্পদ আছে, তেল বলেন, স্বর্ণ বলেন, এরকম যত কয়লা বলেন, যত খনিজ সম্পদ, ভিতরের সম্পদ, উপরের সম্পদ, সব সম্পদ যদি ঘুষ দেয়, অমিসলাহু মাহু, এরকম আরো কয়েক পৃথিবী পরিমাণ সম্পদ যদি আমাকে কেউ ঘুষ দিয়া বলে যে আমি জাহান্নাম থেকে, আল্লাহ তুমি এই পয়সা কটা তুমি নাও, একটু ভালো মন্দ বাজার করে খাইও আনে আর আমারে মাফ করে দাও, আমাকে যদি ঘুষ দেয়, মা তুকবিলা মিনহুম, কারো পক্ষ থেকে কোনো ঘুষ গ্রহণ করা হবে? সাবধান মুসলমান, আফসোসের দিন। আল্লাহ পাক কোনো ঘুষ গ্রহণ করবেন না।